রাষ্ট্রে যদি সুবিচার আনতে হয়, রাষ্ট্রে যদি ন্যায় বিচার আনতে হয়, ওই কর্মীর উপর নয়, অন্যায় যারা করে ওই দলের নেতাদের পিঠের উপরে চাবুকের আঘাত মারো, কর্মীগুলি এমনি ঠিক হয়ে যাবে। বাপের ক্ষমতার অপব্যবহার সন্তান করে, আর নেতার ক্ষমতার অপব্যবহার যত উশৃঙ্খল সন্ত্রাসী কর্মীরা করে। জোরে বলেন ঠিক কিনা? চাতক পাখি যেরকম আকাশের পানে তীর্থের কাকের মতো বৃষ্টির জন্য তাকিয়ে থাকে, সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী ন্যূনতম ঈমান যার দিলের ভিতরে আছে সেই মানুষগুলো তাকিয়ে থাকতেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের মুখনিসৃত বাণী শোনার জন্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষের মৃত্যু অবধারিত, ইউনিভার্সাল ট্রুথ। মৃত্যু সাইদি সাহেবের হয়েছে, আমাদেরও হবে। তবে কেন যেন বুকের মধ্যে একটা সুপ্ত লালনা, বুকের ভিতরে একটা আশা লালন পালন করে বড় করছিলাম, জালিমের একদিন পতন হবে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ব্যাপারে এই চিন্তা করতাম, উনি একদিন মুক্ত বাতাসে বের হয়ে আসবে। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মাহফিল আবার শুরু হবে, সমাজ কল্যাণের মাহফিল আবার শুরু হবে। কোটি জনতার আবেগ, আবেগের চোখ চট্টগ্রামের দিকে থাকবে। কিন্তু সেই দীর্ঘ বছর পরে মাহফিল শুরু হলো, আমাদের সেই হৃদয়ের ভালোবাসার মানুষ, আমাদের সেই ভালোবাসা প্রিয় মানুষটা আজকে আর দুনিয়াতে নাই। এই পৃথিবী ছেড়ে জালিমের চক্রান্ত এবং ষড়যন্ত্রে এই পৃথিবী ছেড়ে তিনি তার মহান রবের দরবারে চলে গিয়েছেন। আল্লামা সাইদি সাহেব যদি থাকতেন,